এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর ২৭,০০০-এর বেশি শিক্ষার্থী ঝরে পড়ার ঠিক কি কারণ? পরীক্ষা নিরাপত্তা একটি বলয় চাদর গড়া হয়েছে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সেই সাথে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এবারই একযোগে সারা দেশে একযোগে একটি প্রশ্নের মধ্যে দিয়ে পরীক্ষা হচ্ছে, এবং এই যে ঝরে পড়া এই বছর কুমিল্লা ২৭,৩৪৩ জন শিক্ষার্থী ঝরে পড়েছে, এবং এই ঝরে পড়ার সবচেয়ে বেশি হচ্ছে ছেলেরাই, এবং এই বছর পরীক্ষার্থী সংখ্যার দিক দিয়েও কিন্তু মেয়েরা এগিয়ে, এবং রেজিস্ট্রেশন করেছিল ১,২২,৪১১ জন শিক্ষার্থী, তার মধ্যে পরীক্ষা দিচ্ছে ৯৫,০৬৮ জন। তার মধ্যে মেয়েদের সংখ্যা ৫৭,১৯৬ জন, এবং ছেলেদের সংখ্যা ৩৭,৬০৬ জন। ১৯,৫৯০ জন মেয়ে বেশি পরীক্ষা দিতে। ঝরে পড়ার দিক দিয়েও ছেলেদের মেয়েদের তুলনায় ছেলেরা অগ্রগামী, এবং গেল ৩ বছরের পরিসংখ্যান যদি আমি আপনাকে বলি, গেল ৩ বছরে ১,০০,০০০ উপরে শিক্ষার্থী কিন্তু ঝরে পড়েছে। এই বছর ২৭,৩৪৩ জন, গেল বছর প্রায় ২৬,০০০, এবং এর আগের বছর ৩১,০০০-এর মতো শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষাবিদরা বলছেন এই ঝরে পড়ার কারণ হচ্ছে দেশের সামাজিক অবস্থা এবং পারিবারিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থান, সেই কারণেই কিন্তু শিক্ষার্থীরা ঝরে পড়েছেন। তো শিক্ষা বোর্ড বলছেন যে এই পরীক্ষার পরে সামাজিকভাবে ক্লাস্টার সৃষ্টি করে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ঝরে পড়া রোধ করার জন্য শিক্ষা বোর্ড কাজ করবেন। তবে শিক্ষাবিদরা বলছেন শুধুমাত্র যে শিক্ষা পদ্ধতি আছে, শিক্ষা কারুকলাম আছে, সেটার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এই ঝরে পড়া রোধ করা যাবে না। তারা বলছেন যে এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট কাজী এনামুল হক, অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ২৭,০০০-এর বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে, এ বিষয়ে তথ্য নিয়ে আমাদের সঙ্গে কাজী এনামুল হক যুক্ত ছিলেন।